সংস্কারের স্বপ্ন দেখা এক জিনিস, আর সংস্কারের চর্চা করা আরেক জিনিস। শুরুতে একটা কথা বলি, আর জায়েদা রানী যে অগাস্টের শেষের দিকে অনেক জায়গায় গেলাম উত্তরবঙ্গে এবং অন্যান্য এলাকায়। সেটা ঠিক সংবিধান সংশয়ের বিষয় না। আমরা গিয়েছিলাম জুলাইয়ে আহত যারা তাদের অনেকের সাক্ষাৎকার না ঠিক সেই সময় যে দেখা সাক্ষাৎ সংগতি প্রকাশের একটা ব্যাপার ছিল। আর যারা ৫ই অগস্টের পর বিভিন্ন আক্রমণের শিকার হয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের, তাদের কাছে আমরা গিয়েছিলাম। এবং I have to say কারো কাছে আমরা সংবিধান সংস্কারের কথা শুনিনি। তাদের যে জরুরি প্রয়োজন ছিল নিরাপত্তার, সেই কথাগুলো সবার কাছে শুনেছি। সংস্কার প্রয়োজন আছে। I think আমরা সবাই হয়তো হাত তুলব যদি জিজ্ঞেস করি যে সংস্কার প্রয়োজন আছে। মানে obviously ৫০ বছরের বেশি অতিবাহিত হয়ে গেছে। পৃথিবীতে অনেক পরিবর্তন হয়েছে, বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে। অনেকে এর মধ্যে শুধু জুলাই অগস্টের কারণে না, বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায় সংগঠিত হয়েছে, নিজেদের অধিকার সম্পর্কে তারা কথা বলেছে। তাদের অধিকারের বিষয় কিন্তু আমাদের সংবিধানে ঠিকভাবে স্বীকৃত এখন পর্যন্ত হয়নি। তো কারণ আছে সংবিধান সংস্কার করার। শুধুমাত্র নির্বাচনের জন্য না, শুধুমাত্র সংসদ মানে নতুন করে ঢেলে সাজানোর জন্য না। কিন্তু এখানে আমরা নানান ধরনের সমস্যাও সামনে দেখছি। সবচাইতে বড় সমস্যাটা দেখি যে যতই আলোচনা হয়েছে না কেন, এখন পর্যন্ত অনেক আলোচনা এবং জনসাধারণদের সম্পৃক্ততা যে যথেষ্ট হয় নাই, এটা অনেকেই এই কথাগুলো বলেছেন আসলে। অনেক সেমিনার ব্লকে অনেক সেমিনার হয়েছে সেটা ঠিক। আ পলিটিক্যাল সায়েন্সের যারা আছেন, আইনবিদ যারা আছেন, আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। প্রথম আলোতে অনেক লেখা বেরিয়েছে, সমকালে অনেক লেখা বেরিয়েছে, বিভিন্ন পত্রিকায় এসছে, টক শো হয়েছে। কিন্তু আসলে যারা এসছেন সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রত্যন্ত অঞ্চল থেকে, আরো অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেকে আছেন যারা আসলে এই প্রক্রিয়া সম্পর্কে এখন পর্যন্ত জানেন না। তারা সেভাবে সম্পৃক্ত না এবং গণজোয়ারও সেভাবে নাই আমার মনে হয়। আমি এটা দাবি করতে চাই যে সেভাবে গণজোয়ার নাই সংবিধান সংস্কারের ব্যাপারে। গণজোয়ার হয়তো আসতে পারে নিরাপত্তা যাতে দেশে থাকতে পারে সেই কারণে। অন্যান্য ধরনের পরিবর্তনের জন্যে আসতে পারে দাবি, গণদাবি। কিন্তু এই মুহূর্তে এটা নাই। তারপরেও একটা প্রক্রিয়ার মধ্যে আমরা অলরেডি হাঁটছি। তো যাত্রা অলরেডি শুরু হয়েছে। এখন এই যাত্রা কোথায় শেষ হবে আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। এবং এখানে কি করে এখন এই যে সম্পৃক্ততার যে অভাব, কারা বাদ পড়ছে, সেই ব্যাপারে আসলে কোনো উদ্যোগ হবে কিনা সেটা জানা যাচ্ছে না। একজন আমাদের অ্যাডভোকেট বন্ধু যে কথাটা তুললেন এখানে, যে বলা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠরা যেখানে আছেন, তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সেইভাবে আমাদের ঐক্যমত্যে পৌঁছতে হবে। কিন্তু there is no election process. So সংখ্যাগরিষ্ঠতা এখানে কেন ম্যাটার করছে? এবং কনসেনসাস বিল্ডিং এ যে সংখ্যাগরিষ্ঠতার কথা বলা হচ্ছে, সেই কনসেনসাস প্রসেস এ কিন্তু অনেকে তো সম্পৃক্ত না। শুধু রাজনৈতিক দলের কথা বলছি না, বিভিন্ন মতবাদ যাদের আছে, বিভিন্ন চিন্তা চেতনা যাদের আছে, তারা অনেকেই কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে নেই। এখন শুধু রাজনৈতিক দলের মধ্যে আলাপ হচ্ছে, সেটাও কিন্তু একটা খুব বড় সীমাবদ্ধতা। সো এটা আই থিংক কনসার্ন এর একটা বড় জায়গা। আর কারা এখন বাদ পড়েছেন এই প্রক্রিয়া থেকে। একটা কথা তো আমরা শুরু থেকেই বলে আসছি, তারপর আবারও বাধ্য হচ্ছি আজকে বলতে। আজকে যদি আপনি এই ঘরে দেখেন কারা আমরা আলোচনার মধ্যে আছি, আজকে তাও আ এট লিস্ট ১০% এর বেশি নারী অংশগ্রহণ করছেন আজকে। কোনো সংস্কার কমিশনে এই প্রক্রিয়াটা ছিল না। ছিল কি ১০% আমি think so 1% বলে, বা কোনো জায়গায় আরো কম, ০। আমাদের যেটা বিচার সংস্কার সেখানে তো ০। আচ্ছা, নারী তো নাই বেশিরভাগ ক্ষেত্রে। বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতিসত্তার যারা, তারা তো অধিকাংশ ক্ষেত্রে নাই। ২-১ জন একেক জায়গায় আছেন ছড়িয়ে ছিটিয়ে। বাট ওই ডাইভার্সিটি বা ওই বৈচিত্র্যতা যেটা বাংলাদেশের বাস্তবতা, সেটার রিফ্লেকশন আমরা এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে পাচ্ছি না। আর ঢাকার বাইরে, ঢাকার ভেতরের কথাগুলো তো বলাই হলো। সবকিছু ঢাকা কেন্দ্রিক আর পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক, তাও একটা পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক। এর বাইরে আর কেউ এখানে আসছে না। সো এই সীমাবদ্ধতার মধ্যে আমরা এগোচ্ছি। এখন প্রয়োজনটা হচ্ছে এই মুহূর্তে যে কি করে আমরা এই প্রসেসটা পার্টিসিপেটরি করব, আর কি করে এখানে যে সমালোচনাগুলো আসছে এগুলো আসলে আমলে নেওয়া হবে কি হবে না। আমাদের অনেক পার্টিকুলারলি অ্যাডভোকেট ইমন যে কথা বলেছেন, যে আই থিংক ওনার কথাটা আমার কি সব মেবি বিকজ আমরাও একই জিনিসগুলো নিয়ে ভাবছি সারাক্ষণ, যে সংস্কারের স্বপ্ন দেখা এক জিনিস, আর সংস্কারের চর্চা করা আরেক জিনিস। তো সংস্কারের চর্চাটা আসলে কতদূর শুরু হয়েছে সেটা একটা প্রশ্ন, নাকি আমরা
কোনো জায়গায় পরিবর্তন দেখছি, কোনো জায়গায় কিছু চর্চা হচ্ছে। ডেফিনিটলি আমরা যে কথা বলছি এভাবে there is definite it's different. এই কথাগুলো আমরা লাস্ট জুলাই বলতে পারতাম না এইভাবে। বাট কথা বলার পরে কি হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন, তাই না? আমরা কতদূর এটা অন্য জায়গায় নিয়ে যেতে পারছি, আমরা নিজেদের মধ্যে কতদূর কথা বলছি, আর কতদূর আমরা অন্যদেরকে কনভিন্স করতে পারি। আর প্লাস একটা আলোচনা যে তৈরি হওয়ার কথা ছিল যে সংস্কার কমিশনের আই গেস যে প্রমিসটা ছিল যে সংস্কার কমিশনগুলো যে বিভিন্ন ধরনের সুপারিশ নিয়ে আসবেন, এগুলো নিয়ে সারা জাতি আমরা বিভিন্নভাবেই সবাই এই আলোচনাগুলো নিয়ে একদিকে হাঁটা শুরু করব। হ্যাঁ, সমালোচনা থাকবে কিন্তু মূলত আমরা একটা কাঠামোর মধ্যে থাকবো। কিন্তু এখন যে প্রসেসটা আমরা দেখছি, কেউ আছেন যারা দাবি করছেন তারা সংখ্যাগরিষ্ঠ। তারা কিছু শুধু প্রস্তাবনা না, কোনো কমিশনকে তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছেন। এই সংবিধান সংস্কার কমিশন এখন পর্যন্ত সেই অবস্থা হয়নি। ওরা একটু ভালো অবস্থায় আছেন। তো এই যে চ্যালেঞ্জগুলোর মধ্যে আমরা আছি, এই চ্যালেঞ্জগুলো আর কেউ আমাদের জন্য সমাধান করবে না, আমাদেরই করতে হবে। এখন আমাদের ভয়েস আছে কিনা, আমাদের টেবিলে স্থান আছে কিনা, এগুলো নিয়ে আমরা ভাবতে পারবো, কিন্তু এগুলো নিয়ে খালি হায়, হায় করলে চলবে না। সামহাও এই জায়গাটাতে ধাক্কা দিতে হবে এবং দেখতে হবে কিভাবে আমরা আমাদের বিষয়গুলো, যে বিষয়গুলো আপনারা সবাই তুলেছেন, সেগুলো কিভাবে আমরা সামনে নিয়ে যেতে পারবো।